How can I create my own SMM panel in just few minutes? All right, we have ChatGPT, so we can ask it. Okay, can you hear me? Yes, I can hear you. What's on your mind? How can I create SMM panel? You can create your own SMM panel by soapspanel.com. Sauce panel or sock panel? Can you spell the website name? The website name is soappanel.com. All right, so it is allowing me to create a social media marketing panel website? Yes, exactly. SockPanel allows you to create your own social media marketing panel website where you can manage and offer SMM services. Wow, thank you for your answer. I will Google it now. You're welcome. Hope you find everything you need. Enjoy exploring SockPanel. So there you go. Stay with me and follow me step by step. You will learn in just few minutes. It's not rocket science. Simple. Okay, so Google এ লিখবো আমরা create your own SMM panel. And Gemini কিছু বলছে এখানে Google AI and নিচে আমরা দেখছি the first one create your own SMM panel. Okay, fine. এই হচ্ছে ওয়েবসাইট বা এখানে অনেক আরও ওয়েবসাইট আছে যে কোনো একটাতে গেলেই হবে সো জাস্ট শিখতে থাকেন আমি শেখানো আমার শিখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে অটোমেট ইউর বিজনেস ক্রিয়েট ইউর অন এসএমএম প্যানেল এবং এখানে খুব সুন্দর একটা ভিজুয়ালাইজেশন দিয়ে দেখিয়ে দিয়েছে কেমন করে আসলে আপনার সাইটটা তৈরি হবে এবং আপনি যে ড্যাশবোর্ডটা পাবেন ম্যানেজমেন্ট করার জন্য সেটা দেখতে কেমন হবে ওকে ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড আচ্ছা তো নিচে বলা হচ্ছে যে হোয়াটস ইট গনা লুক লাইক মানে এটা আসলে দেখতে কেমন হবে সো ভিউ আর ডেমো একটা আছে আমরা দেখবো এটা পরে লঞ্চ এসএমএম প্যানেল ইন 5 মিনিটস সো 5 মিনিটের মধ্যে আমরা এসএমএম প্যানেল লঞ্চ করতে পারবো ওকে অ্যান্ড ডান দিকে দেখা হচ্ছে পেমেন্ট সিস্টেমস ফর এভরি টেস্ট মানে আপনি ইন্টিগ্রেটেড কমপ্লিট একটা ফুল সেট আপ পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে আপনাকে ঝামেলা নিতে হচ্ছে না ফুল একটা কমপ্লিট সাইট পাচ্ছেন ইভেন লোকালাইজেশন ইন 20 ল্যাঙ্গুয়েজেস মানে আপনার ওয়েবসাইট যেটা হবে এসএমএম প্যানেল সেটা আপনার 20টা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা থাকবে অটোমেটিক কেউ যদি ইন্ডিয়া থেকে ঢুকে সে সিলেক্ট করে ইন্ডিয়ান ভাষা দেখতে পারবে কেউ যদি ইউকে থেকে হয় ইংলিশ সিলেক্ট করবে কেউ যদি অন্যান্য কান্ট্রি থেকে হয়েছে তাহলে সে তার কান্ট্রি সিলেক্ট করে সেই ভাষায় দেখতে পারবে ওয়াও নাইস আচ্ছা বলা হচ্ছে নো কোড সলিউশন কোনো কোড করা লাগবে না দেন হচ্ছে আপনি আপনার এসএমএম প্যানেলের মধ্যে যাবতীয় যে ফাংশনসগুলো দরকার যেমন আপনি কোনো অফার দিচ্ছেন ডিসকাউন্ট দিচ্ছেন অ্যান্ড দেন হচ্ছে ওখানে আপনার প্রোমো কোড দিতে হবে ইভেন চাইল্ড প্যানেলের অপশন আছে দ্যাট মিনস আপনি যদি চান যে এরকমই একটা কোম্পানি খুলবেন তাহলে আপনি আপনার সাইটের মাধ্যমে সেই কাজটাও করতে পারেন অ্যান্ড দেন হচ্ছে আরও অনেক কিছু আছে ইন্টারভেশনস নিচে এক্সক্লুসিভ অ্যাক্সেস টু ডিরেক্ট প্রোভাইডার লিস্ট এখানে এই যে লাইক ফলো হ্যানতেন যেগুলো থাকে সেগুলোর ডিরেক্ট যে প্রোভাইডার লিস্ট আছে সেখানে অ্যাক্সেস থাকবে সো আমরা প্রাইসিং নিয়ে একটু দেখি বলা হচ্ছে ফ্রি স্টার্ট কারণ এত কিছু দিবে টাকা লাগবে না নো মানি নিডেড টু স্টার্ট 0 ওকে আচ্ছা দেন হচ্ছে কমিশন সিস্টেম আছে ওকে দেন হচ্ছে আপনার গেট স্টার্টেড অ্যান্ড আপনি টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করতে পারেন ইফ ইউ গাইজ অ্যাকচুয়ালি ওয়ান্ট ওকে সো আমরা একটু এখন দেখে নিব যে এই যে আমরা ডেমোটা দেখবো যে কেমন হবে আমরা প্রোভাইডার লিস্টটা দেখতে পাচ্ছি না আপাতত নেটওয়ার্কের প্রবলেম হয়তো লোড নেয় নাই সো এই যে ডেমোটা এটা জাস্ট একটা খসড়া করা আছে ড্রাফট নর্মালি যখন আপনারটা তৈরি হবে তখন এরকমই হবে আপনি চাইলে এটাকে মডিফাই করে আপনার মতো করে সাজাইতে পারবেন ওকে এবং এই সার্ভিসেসের মধ্যে ক্লিক করলে আসলে কেমন দেখাবে না দেখাবে এটা একটা ডেমো তারা দিয়ে রাখছে তো দেখেন অল ক্যাটাগরিজ এখানে সব ক্যাটাগরি আছে আপনার হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম টেলিগ্রাম ফলোয়ার্স জিও আদার মানে জাস্ট কয়েকটা দিয়ে রাখছেন সো এখানে ফেসবুক বহুত কিছু শো করবে আচ্ছা এখানে হচ্ছে ধরেন প্রিমিয়াম ফলোয়ার্স লাগবে প্রাইস দেওয়া আছে এবং খুব ক্লিন আকারে ডিজাইন করা সো ক্লিক করার পরে আপনার ইউজার যেটা করবে সেটা হচ্ছে যে এখানে লিঙ্ক বসাবে দেন হচ্ছে কত হাজার ফলো লাইক লাগবে প্রাইস কত আসবে ক্রিয়েট অর্ডারে ক্লিক করবে অটোমেটিক পেমেন্ট লিখে নিয়ে চলে যাবে ওয়াও সিম্পল সো এই যে ইন্টারফেসটা পাচ্ছেন এই যে ফাংশনালিটিগুলো যাবতীয় যে অপশনস সব কিছু রেডিমেড আপনার কোনো কোডিং করা লাগছে না okay now we will
দেন ক্রিয়েট আওয়ার অ্যাকাউন্ট। সো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে এবং তারপরে আমরা আমাদের ওয়েবসাইট সেট আপ করতে পারবো। ওকে, সো আমরা চলে যাই হচ্ছে সাইন ইন। সো আমি যদি বা এখানে গেট স্টার্টার যদি স্টার্ট নাও ক্লিক করি তা হবে। এখন এখানে কী করতে হবে, আমার একটা ইউজার নেম দিতে হবে, যে কোনো একটা ইউজার নেম, নর্মালি আপনি যেটা দেন। সো আমি এখানে দিচ্ছি অ্যান্ড দেন ওকে। এখন দেখেন এখানে কি বলা হচ্ছে, ইউর প্যানেল ইজ রেডি। দ্যাট মিনস আমার ওয়েবসাইটটা অলরেডি রেডি হয়ে গেছে এবং একটা ডোমেইন পাইছি আমি। এটা আমি চেঞ্জ করতে পারবো, আমি আমার নিজের ডোমেইন অ্যাড করতে পারবো ইন ফিউচার, এখানে অপশনস আছে। ওকে, এখন আমি ক্লিক করে দেখি কী অবস্থা। এই যে ফাইন, এটা হচ্ছে আমার প্যানেল। ওকে, এটা আমার ওয়েবসাইট। এখন এই যে ডিজাইনগুলো, এগুলো আমি এখন চেঞ্জ করে ডিজাইন সুন্দর করতে পারবো। এই যেমন এই যে মেড ইন সফট প্যানেল হ্যান্ড, এগুলো সব উপর দিতে পারবো, লোগো টোগো যা আছে এভরিথিং হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। এবং এখানে মেনু আছে। ওকে, দেন হচ্ছে আমি যদি ওয়াল সার্ভিস ক্লিক করি তাহলে হচ্ছে আমি প্যানেলের মধ্যে আসলাম এবং এখানে অল ক্যাটাগরিজ, তো আপাতত সার্ভিস নাই। এই সার্ভিসগুলো অ্যাকচুয়ালি আমাকে আমার এই ড্যাশবোর্ড থেকে মেইন কোম্পানির যে ওয়েবসাইট সেখান থেকে আমাকে শো করাই দিতে হবে যে আসলে কোন কোন সার্ভিস আমি আসলে এখানে শো করাতে চাই, আমি কোন কোন সার্ভিস আপাতত দিচ্ছি, কোনটা দিচ্ছি না। ফাইন, ওকে, সো এটা খুবই সিম্পল, পেয়ে গেছি। এখন দেখেন এখানে জাস্ট একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন প্রত্যেকটা অপশন এখানে কী কী আছে। ডোমেইন অ্যাক্টিভ আছে এটা। সো আপনি আরও চাইলে আরও প্যানেল ক্রিয়েট করতে পারবেন, মানে মাল্টিপল সাইট ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, ইউজার্স, আপনার ওয়েবসাইটে যারা রেজিস্টার করবে আপনি তাদের লিস্টটা এখানে দেখতে পারবেন। ওকে, তো আমার যে ওয়েবসাইটটা হলো এটা, এই নামটা তো আমি পরে চেঞ্জ করবই মনে করেন। সো এটা কীভাবে চেঞ্জ করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে দেখবেন। সো ওই সাইটটা থেকে যারা রেজিস্ট্রেশন করবে, কারণ সার্ভিস নিতে হলে অবশ্যই তার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তো তাদের লিস্ট আমি এখানে দেখতে পারবো এবং তাদেরকে ব্যান করতে পারবো, তাদের কে কে লাইনে আছে, কে কে লগ আউট অবস্থায় আছে সব চেক করতে পারবো। আবার যদি আমি অর্ডারসে ক্লিক করি তো আমি দেখেন এখানে অর্ডারসগুলো দেখতে পাবো, প্রোগ্রেসে আছে, কোনটা ফেল হয়েছে, কোনটা ক্যান্সেল হয়েছে, কোনটা পেমেন্ট দেয় নাই, সব ফিল্টার করতে পারবো। আমি যদি সার্ভিসে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে সার্ভিসগুলো দেখতে পারবো। তো আমার সাইট কিন্তু কমপ্লিটলি এখন অ্যাক্টিভেট না, এই জন্য এখানে এই মেসেজটা আছে অ্যাক্টিভেট। সো এটা কীভাবে করতে হবে এটা আমি বলছি, এবং কেন এখানে বলছে ডিপোজিট $10 টু লঞ্চ ইউর প্যানেল, এটার কারণ আছে। মানে আসা মাত্রই আপনি একটা সাইট পেয়ে যাচ্ছেন, এতগুলো ফাংশনালিটি হ্যান ত্যান, ওদের তো সার্ভারের খরচ আছে, তাই না? তো যে কেউ আসে, যে এখন ভিডিওটা সবাই দেখছেন, সবাই তো ট্রাই মারবে আসে, তাই না? সবাই যে গোতাবেন তাহলে হবে? সার্ভার ওদের দেখা যাচ্ছে যে একটা বেশি খরচ চলে যাবে। এই জন্য এখানে একটা জাস্ট সিকিউরিটি দিয়ে রাখছে যে তুমি যদি জেনুইন হও অ্যাকচুয়ালি, তাহলে তুমি যে আমার প্যানেল, আমার ওয়েবসাইটটা ইউজ করে যে তোমার ওয়েবসাইট চালাবে, সেটার জন্য একটা জামানত দাও বা যে কোনো কিছু একটা দাও, এবং এটা তুমি তোমার নিজের পারপাসেই ইউজ করবে। দ্যাটস ইট। দেন হচ্ছে এখানে আমি অ্যাড সার্ভিস ক্লিক করার পরে আমি হচ্ছে এখানে প্রোভাইডারে ক্লিক করে আমি সার্ভিস প্রোভাইডার অ্যাড করতে পারবো। এখানে লিস্ট আসবে যখন আমি অ্যাক্টিভেট করব, ঠিক তখন। ওকে, তার আগে আসবে না। দেন হচ্ছে ইম্পোর্ট সার্ভিসে ক্লিক করার পর আমি বিভিন্ন সার্ভিস এখানে ইম্পোর্ট করে নিতে পারবো, যেগুলো আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে শো করবে। অ্যাড প্রোভাইডার ক্লিক করে অ্যাড করতে পারবো। ফাইন, আচ্ছা, তারপরে এই যে দেখেন প্রোভাইডার আছে বিভিন্ন, এগুলো হচ্ছে ওই মানে প্রোভাইডারগুলো যারা আপনাকে ওই আপনার হচ্ছে কি বলে লাইক ফলোর সার্ভিসগুলো দিবে। এগুলো তো আসলে একটা সার্ভার থেকে মেনটেন হয়, তো সেটা অনেক ডিপ একটা বিষয়, ওদিকে না গেলেও হবে। ওটা যদি আপনি তৈরি করতে চান তাহলে হবে না, এটা একা হয় না, অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। দেখেন এখানে আরও অনেক অপশন পাইছি আমরা, তো আমরা ওইটাতে পরে যাচ্ছি। আমি এখানে সাপোর্টে ক্লিক করতেছি। সাপোর্টের অপশন যেটা আছে সেইটা হচ্ছে, আচ্ছা, তো এই যে সাপোর্ট হচ্ছে আপনার যারা ইউজার হবে আপনার ওয়েবসাইটের, তারা যদি কোনো প্রবলেমে পড়ে, তারা যদি কমিউনিকেট করে আপনার সাথে, তাহলে আপনি ওই লিস্টটা এখানে পাবেন, মেসেজগুলো আপনি এখান থেকে তাদেরকে রেসপন্স করতে পারবেন। ঠিক আছে, আর এটা তো স্ট্যাটিস্টিক্স, আপনি আসলে লাভ লস কী হচ্ছে না হচ্ছে, সো এটা আপনি এখানে দেখতে পারবেন। টপ প্রোভাইডার লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, এবারে আসি হচ্ছে আপনার অ্যাড ফান্ডস। এখানে ফান্ডের বিষয়টা কোনটা, এই যে আপনি যে সার্ভিসটা ব্যবহার করছেন কার কাছ থেকে, সক প্যানেল থেকে। ফাইন, তো
আপনি ধরেন 10,000 লাইক সেল করতেছেন, সো 10,000 লাইক হচ্ছে আপনার, সো এখানে হচ্ছে আপনার পুরো মানিটা ম্যানেজমেন্ট হবে। সেটা হচ্ছে আপনার ইউজার আপনাকে যে পেমেন্টটা করতেছে, আবার আপনি যে পেমেন্টটা এই কোম্পানিকে করতেছেন, পুরো অ্যামাউন্টে অ্যাডজাস্টমেন্ট হয়ে এখানে আপনার ব্যালেন্স শো করবে। অ্যাজ নর্মালি আপনারা এটা বোঝেন যে ব্যালেন্স সিস্টেমটা কী। ওকে, আপনি যারা আবার অ্যাড ফান্ড করতে পারবেন, কখনো কখনো দেখা যাচ্ছে আপনাকে অ্যাড ফান্ড করতে হবে। কেন? কারণ আপনি এই কোম্পানিকে তো টাকা দেবেন না। আপনি যে সার্ভিস নিয়ে আপনারা ওয়েবসাইটে শো করাবেন, এরপরে না মানুষ যে কিনবে। সো তাহলে তো অবশ্যই তাকে টাকা দেওয়ার জন্য আমাকে অ্যাড ফান্ড করতে হবে। আমি অ্যাড ফান্ডে ক্লিক করে আমি এখানে কত ডিপোজিট করতে যাচ্ছি, ধরেন $10। সো গো টু পেমেন্টে ক্লিক করলে এখানে নর্মালি যে ক্রিপ্টো অপশন চলে আসছে। ওকে, সো আমি এখানে ক্লিক করার পরে আমি বিটকয়েন থেকে শুরু করে এনিথিং দিয়ে পে করতে পারবো। ঠিক আছে, দেখেন সব আছে। ইউএসডিটি আপনি TRC20 BEP20 যা ইচ্ছা তাই সিলেক্ট করে আপনি দিতে পারেন, এবং দিস ইজ ট্রাস্টেড, নো প্রবলেম। আচ্ছা, সো এটা গেল। যাওয়ার পরে কন্ট্রোল প্যানেলে আমি যদি ক্লিক করি, এখন এবার আসল খেলাটা, এগুলো গেল হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত ম্যানেজমেন্টের জন্য। ফাইন, তো এখানকার কিছু অপশনস আবার এখানে পাবেন আপনি। সো এই পুরো জিনিসটা যদি আমি ডিসক্রাইব করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আপনার জাস্ট অপশনগুলো দেখে বুঝবেন যে কোনটা কি। প্রোভাইডার, যেটা আমরা একটু আগে দেখেছি, প্রোভাইডার লিস্ট। আমি প্রথমে জেনারেল সেটিং দেখতেছি এখানে, রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে যে কাস্টম রেজিস্ট্রেশন ফিল্ডস, রেজিস্ট্রেশন করার সময় ইউজার আসলে কী কী ফিল্ড পূরণ করতে হবে তাদেরকে আপনি এগুলো নতুন এখানে দিয়ে দিতে পারবেন, আগে থেকেই দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। সো তারপরে হচ্ছে এখানে আপনারা এক্সট্রা ফিচার্স আছে, সার্ভিস সেটিংস, তারপরে ফাস্ট অর্ডার। ওই যে আপনার ওয়েবসাইটের প্রথমেই যে আপনার আছে, এই যে ফাস্ট অর্ডার, এই যে অপশনসগুলো আছে, এগুলো আপনি আসলে চেঞ্জ করতে পারবেন এখানে আসে। ওকে, নর্মালি ওয়েবসাইট মেটা ডেটা, ডোমেইন সেটিং, এই যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি আপনার নিজস্ব যে ডোমেইনটা আছে সেটা আপনি লিখবেন এখানে। ধরেন যে FNSMM, এটা লেটস আমার এটা, দেন হচ্ছে আমি নেক্সট ক্লিক করার পরে আমার নেম সার্ভার এখানে সেট করতে বলবে ডোমেইনের অ্যাডমিনে। ওকে, সো ডোমেইনটা অবশ্যই আপনাকে ম্যানেজ করা শিখতে হবে। ফাইন, এটা ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন, নর্মালি এটা খুব ইজি। এটা জাস্ট ডোমেইনের সেটিংকে গিয়ে যায় বসে দিয়ে কাজ হয়ে যাবে, অটোমেটিক রিডাইরেক্ট করবে এখানে। ইউজারদেরকে নোটিফাই করতে পারবেন, প্রোমো কোড সেট করতে পারবেন, তারপর হচ্ছে দেখেন এখানে সাইটের লোগো থেকে শুরু করে যা যা যাবতীয় আছে, কালার থেকে শুরু করে এভরিথিং এখানে আপনার সব কিছু। এই যে নিউ প্যানেল, সো আপনি যদি এখানে আসেন আপনি লোগো আপলোড করতে পারবেন। ওকে, ডার্ক নোট হলে কোন লোগো শো করবে, সো এখানে অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন। ফাইন, এগুলো এক এক করে আপনি বাটনের সিস্টেম, ডিজাইন সব কিছুই চেঞ্জ করতে পারতেছেন, এবং ইটস ভেরি ইজি। ঠিক আছে, আচ্ছা গেল। দেন হচ্ছে ম্যানেজার্স। এখানে অবশ্য আপনার সাইটে আপনি কোনো একটা ম্যানেজার এমপ্লয়ি রেখে দিতে পারবেন, এবং সেই ম্যানেজারের আই থিঙ্ক এখানে অ্যাকাউন্ট হবে। দেখেন হেয়ার ইউ ক্যান অ্যাড ম্যানেজার্স অ্যান্ড চুজ হোয়াট দে আর অ্যালাউড টু। আপনি এখানে কী করতে পারবেন, ম্যানেজার অ্যাড করতে পারবেন, এবং এই সকল অপশন যেন তার কাছে শো না করে, জাস্ট ওকে যেহেতু কাজ দিচ্ছেন অতটুকু শো করবে, এই অপশনগুলো আপনি সেট করতে পারবেন। ফাইন, দেন হচ্ছে নিচে দিয়েছি নোটিফাই ইউজার্স। আপনি সকল ইউজারদেরকে একটা নোটিস পাঠাইতে যাচ্ছেন, সো চলে যাবে নোটিফিকেশন ওদের অ্যাকাউন্টে, সিম্পল। দেন হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেম। আপনি যদি চান যে আপনি প্রত্যেকটা ইউজারকে একটা স্পেসিফিক লিঙ্ক দিবেন, ও যদি আরেকটা ইউজার নিয়ে আসে তাহলে হচ্ছে যে ওই ইউজারটা কিছু ইনকাম পাবে। সো রেফারেল আর্নিং যেটাকে বলা হয়, আপনি সেটাও আপনার সাইটে এনেবল করতে পারবেন এই অপশনটা দিয়ে। ফাইন, সো এই যে এত কিছু অপশনস ফ্রিতে পেয়ে গেলাম, তাহলে এটা ভালো হলো না? আপনি বলেন এটা খুবই কঠিন, খুবই ইজি একটা জিনিস। আচ্ছা, আমি অলরেডি লগ আউট করেছি। আমি নিচে আসে একটু এই কমিউনিটি চেক করব। সো এদের টেলিগ্রাম কমিউনিটি আমি ভিজিট করি। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে একটাতে তাদের হচ্ছে 5,000-এর মতো কমিউনিটি, এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আছে, মানে মোটামুটি অ্যাক্টিভ। এবং পরেরটাও যদি দেখি গ্রুপ চ্যাট, সেখানে দেখেন অনেকে লাইনে আছে, প্রায় এখানেও 2,200-র মতো। ওকে, সো প্রতিনিয়ত কথা চলছেই। সো অনেকেই আসলে বেসিক্যালি ইউজ করছে। সেখান থেকে বোঝা যায় যে আপনি যদি আপনার সাইটটা তৈরি করেন, সো আই থিঙ্ক স্পেশালি খারাপ হবে না। সো ইট ওয়াজ দ্য ভিডিও। আই থিঙ্ক নেক্সট টাইম থেকে যে কেউই আপনারা চাইলে আপনাদের নিজস্ব SMM প্যানেল তৈরি করে ফেলতে পারবেন, এটা নিয়ে আর কোনো কমেন্টস হবে না। সো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।